খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। দর্শক, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা খাদ্য নিরাপদ রঞ্জক, এটা খুব মনে রাখুন আপনারা, খাদ্য নিরাপদ রঞ্জক ব্যবহার করে প্রাণীর টিস্যুকে স্বচ্ছ করতে আভ্যন্তরীণ অঙ্গগুলির দৃশ্যমানতা বাড়াতে একটি যুগান্তকারী কৌশল তৈরি করেছেন। আর এই উদ্ভাবনের সম্ভাব্য প্রয়োগ রয়েছে চিকিৎসা নির্ণয় থেকে শুরু করে ক্যান্সার চিকিৎসা পর্যন্ত, এবং তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় পরীক্ষায় আশাব্যঞ্জক ফলাফল সামনে এসেছে। গবেষকরা দৃশ্যমান আলোতে ওভারলাইং টিস্যুগুলিকে স্বচ্ছ করে রেন্ডার তৈরি করে শরীরের মধ্যে অঙ্গগুলি দেখার একটা নতুন উপায় তৈরি করেছেন। ভাবা যায়, কাউন্টার ইনটিউটিভ প্রক্রিয়া খাদ্য নিরাপদ রঞ্জকের একটি সাময়িক প্রয়োগ প্রাণী বিষয়ের পরীক্ষার ছিল বিপরীতমুখী, এবং শেষ পর্যন্ত বিভিন্ন ধরনের চিকিৎসা ডায়াগনস্টিক্সের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। সেগুলি কি না, আঘাতের শনাক্তকরণ থেকে পাচনজনিত ব্যাধি পর্যবেক্ষণ থেকে ক্যান্সার পর্যন্ত শনাক্ত। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা 6 সেপ্টেম্বর 2024 বিজ্ঞানের ইস্যুতে জীবন্ত প্রাণীদের মধ্যে শোষণকারী অণুগুলির সাথে অপটিক্যাল স্বচ্ছতা অর্জন গবেষণাটি প্রকাশ করেছেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক গুসং হং বলেন, উন্মুখের দিকে তাকিয়ে এই প্রযুক্তিটি রক্ত আঁকানোর জন্য শিরাগুলিকে আরও দৃশ্যমান করে তুলতে পারে, লেজার ভিত্তিক ট্যাটু অপসারণকে আরও সহজ করে তুলতে পারে, বা ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসায় সহায়তা করতে পারে। একজন ইউএস ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন কেরিয়ার অনুদানকারী, যিনি এই কাজের নেতৃত্ব দিতে সাহায্য করেছেন, বলছেন, উদাহরণস্বরূপ ধরুন, কিছু থেরাপি ক্যান্সার এবং প্রাক ক্যান্সারাস কোষগুলিকে নির্মূল করতে লেজার ব্যবহার করে, তবে ত্বকের পৃষ্ঠের কাছাকাছি এলাকায় সেগুলো সীমাবদ্ধ। এই কৌশলটি সেই আলোর অনুপ্রবেশকে উন্নত করতে সক্ষম হতে পারে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা একটি সাধারণ খাদ্য রঞ্জক ব্যবহার করে ত্বক এবং অন্যান্য টিস্যুকে স্বচ্ছ করার একটা উপায় তৈরি করেছেন, যা আভ্যন্তরীণ ওষুধে বিপ্লব ঘটাতে সক্ষম একটি বিপরীত কৌশল। এই ক্লিপে মুরগির স্তনের পাতলা স্লাইসগুলি ডাইএফডি এবং CLO5 সংস্পর্শে আসার পরে স্বচ্ছ হয়ে যায়। ভাবা যায়, বিজ্ঞান সাধকরা সারা বিশ্বের মানব সমাজের জন্য, সারা বিশ্বের কল্যাণের জন্য নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। শেষ করছি এই অধ্যায়ের দুটি লাইন দিয়ে। তবে এই নতুন কৌশলটি আয়ত্ত করার জন্য গবেষকরা ভবিষ্যৎবাণী করার একটা উপায় তৈরি করেছেন, যে আলো কিভাবে রঙিন জৈবিক টিস্যুগুলির সাথে যোগাযোগ করে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।